নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন পরে ভিডিও আসলো। আজকে মিস্ত্রি এসেছে, মানে মিস্ত্রি গত দুদিন আগেই এসেছিলো। এসে তোমার এই ঢালাইয়ের যে শিটগুলো হয় এই শিটগুলো আর ওই বাঁশগুলো রেখে গেছে। এই যে দেখতেই পাচ্ছ ঢালাইয়ের শিটগুলো এইগুলো রেখে গেছে আর ওই বাঁশগুলো রেখে গেছে। আজকে এই মুহূর্তে একজন এসেছে আপাতত। ওই যে দরজা আর জানলার কাছে যে তোমার সেন্টারিং রয়েছে, কিছু বাঁশ পাটা রয়েছে, ওইগুলো খুলছে। ওইগুলো খোলবার পরে তোমার আরও কিছু মিস্ত্রি আসবে একটু বাদে, এসে তারা সেন্টারিং শুরু করবে। ঠিক আছে, এইগুলো ব্যাপার। আর আজকে ভিডিওর বিষয়বস্তু এটা না, ভিডিওর বিষয়বস্তু হলো যে আমার ওই আমার পুরনো ঘরের কাছে আমি একটা ছোট্ট রান্নাঘর করেছি। ওই রান্নাঘরটা করবার সময় কিছু জিনিস আমি লক্ষ্য রেখেছিলাম। সেই সমস্ত জিনিস ছোট্ট ছোট্ট দুটো একটা ব্যাপার, ওই ব্যাপারটা আমি বলবো। যারা নতুন করে রান্নাঘর করবে তারা ওই ব্যাপারটা ফলো করলে খুব ভালো হবে, মানে প্রবলেমটা হবে না। এই আমি দেখাচ্ছি, এইটা হলো আমার নতুন ঘর হচ্ছে, আর এটা আমার পুরনো ঘর। এইখানে এই কর্নারে আমি রান্নাঘরটা করেছি। তার আগে আমি ওই দরজাটা খুলে দিই, নাহলে আলোটার একটু প্রবলেম হবে। আমি একটুখানি দরজাটা খুলে নিই। হ্যাঁ, এইবার আমি বলবো যে এই রান্নাঘরে ছোটো ছোটো দুটো একটা ব্যাপার। এক সেকেন্ড আগে আমি রান্নাঘরটা দেখিয়ে নিই। এই যে ছোট্ট বড় রান্নাঘর হয়েছে, এমন বিশেষ কিছু বড় না, ছোট্ট ব্যাপার। কিন্তু এর মধ্যে দুটো একটা জিনিস লক্ষ্য করার। সবার প্রথমে এইখানটাতে আমি গ্যাস রাখবো। এই যে এই জায়গাটাতে আমি গ্যাস রাখবো, আর এই গ্যাসের নিচে যে ফাঁকাটা আছে, এই ফাঁকাটা আমি কতটা দেবো, এটা সকলের অনেকেরই প্রশ্ন থাকে। আমি বলবো তোমাদের বাড়িতে যে গ্যাস সিলিন্ডারটা আছে, গ্যাস সিলিন্ডারটা টেপ দিয়ে মেপে নেবে। আমি মেপেছিলাম ওই 26 ইঞ্চি কি 28 ইঞ্চি মতো হয়েছিল। সেই হিসেবে তুমি এইটা করবে, যাতে এর ভেতরে সুন্দরভাবে গ্যাস সিলিন্ডারটা রাখা যায় এবং 1-2 ইঞ্চি ক্লিয়ার করা থাকবে, যাতে মালটা ভালোভাবে ঢোকানো যায়, বার করা যায়। আমি মোটামুটি 30 ইঞ্চি হাইট করেছি এটা। ঠিক আছে, 30 ইঞ্চি। আমার 26 থেকে 28 ইঞ্চি ছিল, এটা আমি 30 ইঞ্চি হাইট করেছি। তার ফলে এটা হবে। আর এটা তা বিশেষ কিছু উঁচু করবে না, কেননা এইখানটাতে একটা কেমন তো তোমার গ্যাসের ওভেনটা থাকবে, তার একটা নির্দিষ্ট হাইট আছে। তার উপরে চাপবে জলের হাঁড়িটা, তাহলে সেটা একটা নির্দিষ্ট হাইট আছে। এই হাইটটা কিন্তু বিশাল কিছু নির্ভর করে। তার কারণ বাড়িতে মেয়েরা এই কাজটা করে, রান্নাঘরে সবসময় তারাই থাকে, এবং তাদের হাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ করে এটা করতে হবে। ঠিক আছে, কেননা বিশেষ কিছু হাইট হয়ে গেলে কিন্তু চালের হাইটটা তোলার সময় কোমরে লাগবে। একদম বাস্তব কথা, যারা মেয়েরা কাজ করে তারা জানে এইটা হাইট হয়ে গেলে কী প্রবলেম হয়। এই জন্য এই হাইটটা সবসময় গ্যাস সিলিন্ডার ঢোকানো যায় এরকম হাইট করে রাখবে। স্ট্যান্ডার্ড হাইট 30 ইঞ্চি। আচ্ছা, যদি মনে করো রান্নাঘরের দেওয়ালটা প্লাস্টার করবে, এই টাইলস লাগাবে, তাহলে প্লাস্টার করার সময় এরকম খাঁচকে রেখে দেবে, যাতে পরে ভালোভাবে টাইলস লাগানোর সময় আটকে যায়। আর যদি মনে করো লাগাবে না, নর্মাল রেখে দেবে। আচ্ছা, বেসিনটা সবসময় কেমন সাইজের করবে সেটা দোকানে কিন্তু শুনে নেবে। দোকানে শুনে নিয়ে বেসিনের যা সাইজ আছে সেই সাইজ হিসেবে রাখবে। আমার এখানে রাখা আছে 20 ইঞ্চি বাই 17 ইঞ্চির একটা সাইজ রাখা আছে, 18 ইঞ্চির সাইজ রাখা আছে। আচ্ছা, এই যে সাইডটা যেটা চওড়া দেখতে পাচ্ছ, কতটা চওড়া হবে, এই যে স্ল্যাবগুলো কতটা চওড়া হবে, সেই চওড়াটা হবে 2 ফুট। 2 ফুট চওড়া হলো স্ট্যান্ডার্ড। সেই চওড়া থাকলে তুমি সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারবে। আচ্ছা, এইখানে আরেকটা ব্যাপার আমি বলি, এই যে চওড়ার যে ঢালটা, আচ্ছা ঢালটা পরে বলছি। এই যে নিচের যে দুটো খাপ দুটো আছে, এগুলো তোমাদের প্রয়োজন মতো রাখবে। আমি প্রয়োজন হিসেবে রেখেছি নিচের দিকটাতে আমি কিছু বাসনকুসন রেখে দেবো, কিছু শাকসবজি রেখে দেবো, ডাটা ফাটা। আর ওপরের সাইডে হয়তো ভাত ডাল করে একটুখানি রেখে দিলাম। সেই হিসেবে তুমি রাখবে। এইখানটাতে আবার একটা দরজা লাগানো হবে আমার, ওটা হবে পরে, ওটাই পরে দেখছি। এই খাপগুলো তুমি তোমার টাইম, সময় এবং ইয়ের মতো বুঝে লাগাতে হবে, করবে। আচ্ছা, এইখানটাতে যে জায়গাটা দেখা যাচ্ছে চৌকো, যেখানে তো স্ল্যাব নেই, এই জায়গাটা আমি একটা পাথর লাগাবো। তার কারণ এই জায়গাটাতে আমার সব কাটাকাটি খাবার জিনিসপত্র, শাক সবজি, লুচি ফুচি, এইসব জায়গাগুলো এইখানে হবে। আর মাঝে যে ফাঁকাটা রয়েছে, এই ফাঁকাটাতে আমি চালের বস্তা রাখবো। অতএব তুমি যে কাজে ব্যবহার করবে সেইটার সামঞ্জস্যপূর্ণ জায়গা রাখবে। আমি করছি বলেই তোমাকে এরকমই করতে হবে তার কোনো মানে নেই। কিন্তু গ্যাসের এই জায়গাটা কিন্তু একদম মেনটেন করে করবে। আচ্ছা, এরপরে আছে এই ঢালটা। এই ঢালটাও কিন্তু অনেক কিছু নির্ভর করে। যেখানে সেখানে জল পড়বেই, কিন্তু ঢালটা এমনভাবে রাখবে যাতে সমস্ত দিক দিয়ে ঢালটা গড়ান এসে পড়ে বেসিনে। তার ফলে তুমি ভাত রান্না করবে জল পড়বে, কাটাকাটি করবে জল পড়বে, কিন্তু সমস্ত গড়ানটা যেন এসে বেসিনে হয়, তাহলে কোনো রকম কোনো সমস্যা হবে না। আচ্ছা, অনেকের কিন্তু এই জায়গাটা ম্যাক্সিমাম 100টার মধ্যে 90টা ঘরে রান্নাঘরে এখানে জানালা থাকে। তাদের ক্ষেত্রে আমি বলবো, যদি যাদের কারের জানালা থাকে, তাহলে কিন্তু এই যে স্ল্যাবটা, সেটা এমনভাবে ডিজাইন করবে যাতে জানালার যে হাওয়াটা আসছে সেটা যেন গ্যাস রাখার ওভেনের ঝিকে যে আগুনটা জ্বলছে তার ছাড়াও খানিকটা হাইট থাকে। তার ফলে হবে কি, যে জানলা থেকে যে হাওয়াটা আসে সেটাতে তোমার কিন্তু গ্যাসটা নিভিয়ে দেবে না, সেই জিনিসটা করবে। আর আমার ক্ষেত্রে কি আছে, আমি এইখানটাতে রাখবো তোমার ওভেন, আর তার পাশে আমার খোলা গেট আছে। আমার হাওয়াটা আসলে দেওয়ালে আটকে যাবে এবং যে ধোঁয়াটা হবে সেটা বার হয়ে যাবে। ঠিক আছে, অনেকে আবার করে কি, জানলার সাথেও করে, অনেকে জানলার পাশেও গ্যাসের ওভেনটা রাখে। এই ব্যাপারটা লক্ষ্য করে কাজ করবে। যদি নিতান্তই জানলার সাথেই রাখতে হয় গ্যাসের ওভেনটা, তাহলে কিন্তু
ওই হাইটটা মেনটেন করবে। আর একটা স্ল্যাবে অবশ্যই একটা ফুটো দিয়ে রাখবে। আমি এখানে একটা কলা গাছের টুকরো খুঁজে রেখেছি, যাতে এটা পরে আমি সরিয়ে ফুটো করে গ্যাসের ওই পাইপটা গলাতে পারি। এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবে, নাহলে পরে আবার সে ভেঙে করতে হবে। ছোট্ট ছোট্ট ব্যাপার, কিন্তু একটু লক্ষ্য রেখে কাজ করতে হবে। আচ্ছা, এইখানটাতে থাকলো। এইখানে পরে আরও যেগুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে, সেই ইলেকট্রিক বোর্ড বসানোর সময় ওই জায়গাটা লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? আর তোমার ইলেকট্রিক বোর্ড এবার আমি যেমন করেছি মোটামুটি ওই সাইডে গ্যাস, এখানে গ্যাস রাখা রাখা হবে, তার পাশে ওভেন থাকবে, তার পাশে তোমার একটা মিক্সার মেশিন থাকবে, তার পাশে একটা ওই যেটা ইলেকট্রিকের মেশিনে রান্না হয় ওইটা থাকবে, আর এখানে কাটাকাটি হবে, সেই হিসেবে আমি করেছি। আর একসাথে দুজন তিনজন কাজ করতে পারবে। ওই কোণাটাতে একজন যদি কেউ রান্না করে, এই কোণাতে একজন কাটাকাটি করতে পারে, মাঝে একজন কেউ বাসন ধোয়া বা মশলা করা এগুলো করতে হবে, সেই হিসেবে আমি করেছি। আর তোমরা তোমাদের প্রয়োজন মতো করে করবে, একটা ব্যাপার। আর ইলেকট্রিক বোর্ড লাগানোর সময় এইখানটাতে ভালো করে বোর্ড লাগাবে, যাতে একই মানে একটু বড় করে লাগাবে, ভালো করে লাগাবে, বেশ কিছু ফ্ল্যাগ থাকবে, যাতে একই সাথে এসি, একই সাথে তোমার ওই যে মেশিন যেটা ইলেকট্রিকের রান্না হয় ওই মেশিনটা, ওইগুলোর জন্য তো ভীষণ হাই ভোল্টেজ লাগে, ওইগুলো যাতে কাজ করা যায় সেই হিসেবে করবে। আচ্ছা, ওই হলো আমার পুরোনো ঘর, এই হলো আমার নতুন ঘর। আর মাঝখানে লিঙ্ক আপ আছে এই সিঁড়িটা। এই সিঁড়িটা অনেকেরই এরকম থাকে, পুরোনো ঘর নতুন ঘরের সিঁড়ি থাকে, কিন্তু অনেকে এই জায়গায় করে কি 10 ইঞ্চি সিঁড়ি করে দেয়। সেটা করলে সেটা করার থেকে আমি বলবো এই যে সিঁড়িটা চওড়া ইয়েটা বড় লম্বাটা ইঞ্চি করতে। তার ফলে হবে কি, খুব ভালোভাবে বাচ্চা কাচ্চারা সারাদিন এখান থেকে উঠবে, খুব ভালোভাবে উঠতে পারবে, খুব ভালোভাবে নামতে পারবে। বয়স্ক মানুষ যারা আছে তারাও ভালোভাবে উঠতে পারবে, ভালোভাবে নামতে পারবে। সেইটা যেহেতু প্রচণ্ড ব্যবহারযোগ্য একটা সিঁড়ি হবে, সারাদিন এই ঘর ওই ঘর এই ঘর ওই ঘর হবে, তার ফলে এই সিঁড়িটা অন্তত একটুখানি বড় করবে। গেটের আবার সিঁড়িটা 10 ইঞ্চি ধাপ হলেও অসুবিধা নেই, কিন্তু এইটা 15 ইঞ্চি ধাপ করবে, এটা আমি বললাম। আচ্ছা, এই হলো ব্যাপার। আর এইখানে আমার হচ্ছে নতুন ঘরটা হচ্ছে আজকে, এই তো বললাম যে সেন্টারিং খুলছে একজন, একটুখানি বাদে আরও মিস্ত্রি আসবে। এই সকল ভিডিওগুলো হবে পরে, পরে আরও ভিডিও আসবে, ঢালাইয়ের ভিডিও টিডিওগুলো ওগুলো আসবে। তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এটুকুই থাকলো আজকের ভিডিওটা, সকলকে ধন্যবাদ।